নাফাকুমের এই জায়গাটি আমরা ঘুরতে এসেছি গতকালকে রাতে। নাফাকুমের যে মেইন যে পয়েন্ট, সেই পয়েন্টে আমরা আছি। আর আমাদের যে রাতে থাকার জন্য যে ঘরটি ভাড়া নিয়েছি আমরা, সেটা এই ঘর নাফাকুমের একদম এই নদীর নাফাকুম পয়েন্টের সাথেই, যেখানে যে মেইন ঝর্ণাটি আছে, এই ঝর্ণাটি এখান থেকে বসে আপনি চাইলে অনায়াসে এই বসে উপভোগ করতে পারবেন। আর এখানে দুটো রিসোর্ট আছে, একটা রিসোর্ট না, জাস্ট হোটেল বা থাকার জায়গা। একটা হলো ওপাশে, আরেকটা এই পাশে। এই দুইটা থাকার জায়গা থেকে মূলত ফুল ভিউটা দেখা যায়। আর এখান থেকে ঝর্ণার যে শব্দটি, এটা কিন্তু একদমই স্পষ্ট এবং খুবই শ্রুতিমধুর। এবং পানি পড়া থেকে শুরু করে একটি ঝুলন্ত সেতু আছে, এগুলো সবই এখান থেকে বসে বসে দেখা যায়। যদিও এখন যে সিজন, এই সিজনে পানির পরিমাণ কম, তারপরেও পানি পড়তেছে, জলপ্রপাত হচ্ছে। আর আমরা যে এখানে যে ঘরটি ভাড়া নিয়েছি, এটি আমরা মূলত 20 জনের টিম আসছিলাম। তো যে রুমগুলো আছে, এক একটা রুমে আমরা যে ঘুমিয়েছি, মূলত একটা রুমে 15 জনের মতো ঘুমানো যায়। আর 15 জন যে ঘুমানো যায়, সেই রুমগুলো এই সাইজের। তো যদি দেখাই তাহলে অনেকের উপকার হতে পারে। এই রুম, এখানে বিছানাগুলো এরকম থাকবে, কম্বল থাকবে, কাঁথা থাকবে। হ্যাঁ, যে যার সুবিধা মতো আপনার নিয়ে নিবে কম্বল এবং বালিশ। আর যদি কোনো সাথে নিয়ে আসে, তাহলে সে তো তার মতো করে পার্সোনালি থাকতে পারবে। তবে এখানে ফ্লোরিং করতে হবে, কোনো খাট নেই। হ্যাঁ, আবার এই যে যে পরিমাণ আপনার ইয়া দরকার আনুষঙ্গিক জিনিসপত্র, সেগুলো কিন্তু পুরোপুরি নাই। তো এইখানে যদি চার্জের ব্যবস্থা আছে, অবশ্যই কারেন্টের চার্জ দেওয়া যায়। রাত্র 12টা পর্যন্ত এখানে জেনারেটর চলে। তো এই একটা ঘরে ওনারা 3টা পার্ট করেছে, আমরা একটা পার্ট ভাড়া নিয়েছি। আমরা 15 জন এই রাতে এখানে ছিলাম। আর এখানে যারা আসবেন তাদের জানার স্বার্থে বলছি আর কি, যে এখানে পার পার্সন 250 টাকা করে এক রাত্র থাকা যাবে। প্রতিটি রিসোর্টেই প্রতিটি যে থাকার যে স্থান আছে, যেমন ওইখানে ওই পাশে যেটা আছে, সেটাও আপনি চাইলে প্রতি 250 টাকা করে ভাড়া দিয়ে থাকা যাবে। হ্যাঁ, আর হলো এখানে আপনার এই আমরা যে দাদার কাছ থেকে, দাদার বাসায় ভাড়া ছিলাম, দাদা এখানেরই। দাদার নামটা কি জানো? শিমুল ত্রিপুরা। দাদার বাসায় ভাড়া ছিলাম। দাদার যদি মনে করেন 20 জনের টিম আসে, তাহলে মানে থাকার জন্য কি যথেষ্ট জায়গা পাওয়া যাবে? আপনার এই বাসায় কতজন থাকতে পারে মোট? 40 জন থাকতে পারে, আনুমানিক 40 জন। 35 জন থাকা যাবে। আর জনপ্রতি ভাড়া কত? জনপ্রতি 250 টাকা। আর আপনি কি খাবার ব্যবস্থাও করেন, তাই না? তো খাবার, এক একজনের খাবারে কয় টাকা খরচ হবে? ডিম হলো 100 টাকা, 4টা আইটেম, আলু ভর্তা, ভাত, ডাল, ডিম 300। আর দেশি মুরগি হলো আপনার 300 টাকা। এটাও 4টা আইটেম। যদি সবজি থাকে সবজি এইটাই, যদি না হলে আমরা সেটাই নিই। মানে ডিম, আলু ভর্তা, ডাল আর ভাত যত পারে, যত, হ্যাঁ, যত পারে সেটা 150 টাকা। 150 টাকা। আর যদি আনলিমিটেড। আর যদি মুরগি হয়, তাহলে দেশি মুরগি হয়, তাহলে 300 টাকা। আচ্ছা, আর হলো আসার পরে আপনার কাছে খাবারটা অর্ডার দিতে হবে, আপনি ওভাবে খাবার প্রসেস করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। আর খাবার পানির ব্যবস্থা তো আছে না? খাবার পানির ব্যবস্থা আছে। তো এই হলো দাদার বক্তব্য। এখানে যারা আসতে চান, আর এখান থেকে সব থেকে মোটামুটি যে ভিউটা, এই এই শিমুল ত্রিপুরা দাদার এই কটেজ থেকে যে পুরা ভিউটা সুন্দর মতো আসে একদম। যেখানে বসে বসে আপনি উপভোগ করতে পারবেন ঝর্ণার মেন যে পানি পড়ার শব্দ থেকে শুরু করে যে প্রাকৃতিক সাউন্ড, হোয়াইট সাউন্ড, এই সাদা শব্দ আপনি এখান থেকে অনায়াসে সুন্দর করে বসে বসে শুনতে পারবেন। তো যারা নাফাখুম আসতে চান, তারা তো রেমাক্রি আসতে হবে প্রথমে, বোটে করে। রেমাক্রি আসার পরে তারপরে হেঁটে আসতে হবে। এই যে একটা টিম, তারা সম্ভবত চলে যাচ্ছে। হ্যাঁ, তারা এখন 2 ঘন্টার পথ, রেমাক্রি থেকে 2 ঘন্টার পথ হেঁটে আসতে হবে। পাহাড়ি এই যে সাঙ্গু নদীর তীর ঘেঁষে ঘেঁষে যে রাস্তা আছে, এই রাস্তায় ধরে আপনার আসতে হবে এই এই নাফাখুম জলপ্রপাত দেখার জন্য। তো একটা জিনিস একটু আপনাদের জানার স্বার্থে বলতেছি, হয়তো এখানে আরও ভালো থাকার কোনো জায়গা আছে কিনা আমি জানি না, আরও ভিআইপি জায়গা আছে কিনা জানি না। দাদা, আরেকটা জিনিস একটু জানার ছিল,
এখানে কি যেমন আপনার এখানে তো ফ্লোরিং করতে হয়, আপনার যে কাঁথা বালিশ এগুলো আপনি দেন, হ্যাঁ এগুলো যতটুকু আসে পরিষ্কার পরিচ্ছন্ন যা, এটা তো আপনার বিষয়। এর থেকে ভালো মানের আর থাকার জায়গা আছে এখানে? এছাড়া কোনো থাকবে না। মানে এর থেকে যতটুকু ভিআইপি আরো ভিআইপি ভিআইপি কোয়ালিটি? এখনো কোনো শুরু করে না, এখন কাউকে কোনো রকম এরকম করে রাখছে না। এখন সবাই যারই সবাই যত ভালো আছে সবাই এরকমই। সবাই এরকম। আপনারা কম্বল আর বালিশ দিয়ে দেন, এরপরে পাটি বিছানো থাকে, সবাই যা যার মতো শুয়ে থাকবে। হ্যাঁ, এটাই, এর থেকে এটাই। খাট রুম system এসি নাই, করা এরকম কোনো সিস্টেম নেই না? নাই দাদা, নাই। হ্যাঁ এই কারেন্ট যেহেতু না, এসি তো এখানে না, থাকবেই না। কোনো কিছু করে না আপনার। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা গুড পয়েন্ট। যারা ওই আসতে চান যে একটু ভিআইপি ভাবে থাকবেন, ভালো একটা বিছানা, একদম তুলতুলে নরম একটা বিছানা, সাদা বিছানা চাদর বিছানো থাকবে, এইরকম সুযোগ কিন্তু ভাই এখানে নাই। এখানে মূলত যারা আসে একটু ইয়াং শ্রেণীর যারা আসে, তারা আসলে সব কিছুতে অ্যাডজাস্ট করতে পারে। হ্যাঁ তারা এসে কিন্তু নর্মাল হোক আর ভালো হোক, হ্যাঁ বিছানা চাদর ময়লা হোক আর হলো পরিষ্কার হোক, হ্যাঁ এরা থাকতে পারে এখানে। যেমন আমরা রাতে থেকেছি, আমরা যে রয়েছি এখানে, এখানে কিন্তু ওই যে বিছানা চাদর যে পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি তা কিন্তু না। আর যেমন আমার কিন্তু নিজেরই ব্যক্তিগতভাবে কষ্ট হয়েছে বালিশে মাথা দিতে, কারণ বালিশটা যেভাবে ছিল, তারপরেও এখন থাকা লাগছে, কি করার আছে, থাকতে তো হবে। আর কম্বলও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না। তো তারপর তো এখন যেহেতু আসছেন, রাতে তো আর বাইরে থাকা যাবে না। আর এখানে টেন্ট নিয়ে আসলে যে থাকার সুযোগ আছে আমার জানা নেই, বুঝতেছি না যে টেন্ট নিয়ে আসলে থাকা যাবে কিনা। তো এই হলো সার্বিক অবস্থা। আর এখান থেকে আবার যারা ট্রেকিং করে আপনার ওই যে জিনিয়া পাড়া অথবা আরও সামনে অমিয়াখুম আছে, সেখানে আরও প্রায় 2 ঘন্টার আরও পথ আছে, 2 ঘন্টা 3 ঘন্টার মতো আরও ওদিকে ট্রেকিং করে যেতে হবে। তো যাদের একদম বেশি এনার্জি আছে তারা হয়তো ওই পর্যন্ত যায়। আর যাদের একদম এনার্জি এই পর্যন্ত আসার পরে দেখা গেছে আর যাওয়ার কোনো উপায় থাকে না, তারা বাধ্য হয়ে এখানেই থাকে, এখান থেকে আবার রেমাক্রি ফিরে যায়। তো এই হলো এখানের মোট পরিবেশ। আর এখানে একটা এই যেমন এই পাশে আর একটা ইয়ে আছে, আম, থাকার জায়গা আছে, তারাও এখানে থাকতেছে। আর এটা একটি মূলত পাড়া, এই পাড়ায় আরও বেশি আরও ঘরটার আছে, ছোট ছোট ঘরও কিছু আছে, হ্যাঁ যেগুলো ওরা ভাড়া দিয়ে থাকে। তবে যে ঘরই আপনি নেন না কেন, প্রতিটা ঘরই আপনার ওই 250 টাকা করে পার হেড ভাড়া। আপনি পুরো রুম ভাড়া নেওয়া লাগবে ব্যাপারটা এমন না। আবার যদি পরিবারের সদস্য সংখ্যা কম হয়, যেমন মনে করেন আপনি 2 জন আসলেন 3 জন আসলেন, সেক্ষেত্রে ছোটো ছোটো আবার কিছু থাকার জায়গা আছে, ওই থাকার জায়গাগুলোতে আপনি আবার এখানে থাকতে পারবেন। তো সেগুলোর ভাড়াও এরকম 250 টাকা করে, আসলে সেই হিসাবে ভাড়া খুব বেশি না। আর তারা যে ঘরগুলো তৈরি করে এটা মোটামুটি সেফটি, এরকম খুঁটি তৈরি করে, এই খুঁটির উপরে তারপরে এই ঘরগুলো এরকম নির্মাণ করে। যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এরকম এই খুঁটির উপরেই মূলত এইগুলো দাঁড়িয়ে আছে, টং ঘরের মতো। এই হলো নাফাখুম থেকে এই টোটাল যে পরিস্থিতিটা আপনাদেরকে জানানোর আমি চেষ্টা করলাম। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করতে বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। নাফাখুম থেকে আমি মোজাম্মেল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।